এই বছর প্রত্যেকটা মাহফিলে আমি বলেছি, ফিলিস্তিনের গাজা অঞ্চলে মসজিদে ফজরের নামাজের মুসল্লিদের সংখ্যার পরিমাণ হচ্ছে ওই অঞ্চলের জুমার নামাজের মুসলমানদের সমান। জুমার নামাজে যে মুসল্লি, জুমার সালাতে যে মুসল্লি, ফজর নামাজে একই মুসল্লি। হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। এইভাবে জাগরণ শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সামাজিক জাগরণ, তৌহিদের জাগরণ। মেয়েরা যখন নাকি এইভাবে, মেয়ে তার ছেলেকে স্কুলে পড়াবে, মেয়ে তার মেয়েকেও পর্দার সাথে সীমিত পর্যায়ে, খুব সীমিত পর্যায়ে তারা পড়াতে পারে, পড়াবে, সবকিছু হবে। আপনি আপনার ছেলেকে শিক্ষিত করেন, মেয়েকে শিক্ষিত করেন, হ্যাঁ, কিন্তু পর্দা, তৌহিদ, দাওয়াত, সালাত। আমাদের মেয়েরা নামাজ পড়ে, খবর আছে মেয়েদের, হাদিস শরীফ আছে, যখন কোনো মেয়ে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, মেয়েরা যখন স্বামী আনুগত্য করবে এবং নিজেকে হেফাজত করবে, নিজের পর্দানশীল হবে এবং রমজান রোজা ঠিক মতো রাখবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, তাকে বলা হবে জান্নাতে যে দরজা ইচ্ছা করে সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। মেয়েদেরকে বলা হবে মেয়ে ঠিক, সমাজ ঠিক, মহিলারা ঠিক, মা বোন ঠিক, আমাদের কি ঠিক, পরিবার ঠিক, বাচ্চা ঠিক, আমাদের মেয়েরা ঠিক। তখন আর এই স্বামীর ওই সমস্ত নির্যাতন, যৌতুক, অভৌতুক, এটা ওটা, নারী নির্যাতন কিচ্ছু থাকবে না যদি আমাদের মহিলারা যদি ঠিক হয়ে যায়। এইভাবে যদি পুরুষরা ওলামা একটা দায়িত্ব নিয়ে যদি এইভাবে ছেলেদেরকে ঠিক করতে পারে, আমার ভাইয়েরা, এইভাবে দাওয়াতের ক্ষেত্র যখন তৈরি হবে, এক সময় দুনিয়াতে আমরা থাকবো না, কিন্তু এই প্রজন্ম ইনশাআল্লাহ আজিজ পুরো দুনিয়াতে আলায়ে কালিমাতুল্লাহর জন্য তার জিহাদ করে তারা নিজেরাই তৈরি হয়ে যাবে, আর বলতে হবে না তাদেরকে, কারণ আগেই তো তাদেরকে মেহনত হয়ে গেছে দিনে। এই জন্য আমরা এইভাবে তৈরি গ্রহণ করি। আমার আসলে আজকে ইচ্ছা ছিল